হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বর্ষাকাল মানে গাছের এক্সট্রা বৃদ্ধি। এই এক্সট্রা বৃদ্ধির ফলে আমাদের ছাদ বাগানের সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। কারণ সারা বছর পরিচর্যা করেও আমরা যেভাবে গাছ বৃদ্ধি করতে পারি না, ছোট থেকে বড়, মাঝারি থেকে সমস্ত গাছগুলো কিন্তু সেইভাবে পরিচর্যা করতে না পারলেও গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, গাছ বেশিরভাগ মারা যায় এই বর্ষার সময়। তার একটাই কারণ হলো টবের মাটিতে জল জমা। গাছের শিকড় পচনের মতো সমস্যা একাধিকভাবে গাছকে গ্রাস করে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে বর্ষাতে টবের মাটিতে জল জমা রুখতে বা টবের গাছের শিকড় পচা রুখতে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে, বিশেষ কিছু সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। তো কি সেই সতর্কমূলক ব্যবস্থা, কি সেই পরিচর্যা, আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করা হবে। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আমাদের ছাদ বাগানের ছোট ছোট যে টবগুলো থাকে বা বড় বড় টবের পাত্র যেগুলো থাকে, সেগুলোতে আপনারা যদি গাফিলতি মানসিকতা নিয়ে ছাদ বাগান পরিচালনা করেন, এই বর্ষাতে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু একদম মারা যাবার উপক্রম হবে। কেন, তার প্রমাণ তো অবশ্যই আমি দেখাবো, এবং এর জন্য আপনি কিভাবে পরিচর্যা করবেন সেটাও কিন্তু অবশ্যই আপনাদের বলে দিব। তো এই মুহূর্তে দেখুন, আমার ছাদ বাগানে অসংখ্য ছোট বড় মাঝারি সমস্ত ধরনের কিন্তু টব বা পাত্র বা ফলের ক্যারেটের কিন্তু প্রচুর পরিমাণ আছে। এই সব গাছগুলোকে আমি কিন্তু অত্যন্ত নখ দর্পণে চিনি। এই সব গাছগুলোকে কিন্তু আমি কিন্তু অত্যন্ত ভালোভাবে জানি। এত ভালোভাবে জানার পরেও, বোঝার পরেও কিন্তু আমার কাছেও কিন্তু এই বর্ষাকালে গাছের শিকড় পচার মতো সমস্যা হয়ে যাচ্ছে বা শিকড় পচার মতো সমস্যাগুলো আমি ফেস করছি। তো কিভাবে পরিচর্যা করবেন, আসুন আমি যে এক্সপিরিয়েন্স পেয়েছি বা হয়েছে সেটি এবার বর্ণনা করি। দর্শক, এই মুহূর্তে আপনাদের যে গাছটি দেখাবো সেটি একটি আম গাছ। এই গাছটি মারা গেছে গত 10 দিন আগে। আপনাদের এই সম্পর্কিত একটি ভিডিও করেছিলাম। এর একটাই কারণ হলো টবের মাটিতে শিকড় পচা, গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ। এই শিকড় পচা থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়। বিশেষ করে আপনাদের যে সমস্ত টবে কম বেশি জল জমে, টবের নিষ্কাশন ব্যবস্থা ঠিক নেই, টবগুলো ঠিকঠাক ভাবে জল বাইরে বার করতে পারে না, মাটিগুলো সবসময় প্রচন্ড বৃষ্টি হলেও ভিজে থাকে, এবং ভিজে থাকার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে। খুব চটচটে ভিজে বা কাদা কাদা টাইপের ভিজে থাকে। এই ধরনের ভিজে ভিজে থাকলে কিন্তু সর্বনাশ। প্রয়োজন পড়লে আপনার টব থেকে গাছটি তুলে নিষ্কাশন ব্যবস্থা আপনি অবশ্যই ঠিক করুন। কারণ এই নিষ্কাশন ব্যবস্থা যদি আপনি ঠিক না করতে পারেন, এই জল জমতে জমতে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে কিন্তু এফেক্ট ফেলবে, এবং অতিরিক্ত জল জমার কারণে কিন্তু গাছের গোড়াতে ফাঙ্গাস আক্রমণ করবে। এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গাছকে কিন্তু ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দিবে। বৃষ্টির পরে ছাদ বাগান পরিদর্শন অত্যন্ত আবশ্যিক। কারণ বৃষ্টির পরে আপনার ছাদ বাগানে কোন টবে জল জমে গেছে, কোন গাছের গোড়া থেকে জল নিষ্কাশন হচ্ছে না, কিভাবে জল আপনি বার করছেন বা কতটা পরিমাণ বার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত নখদর্পণে রাখতে হবে। আপনি ছাদ বাগানি এটা মনে রাখবেন। যে টব বা পাত্র থেকে জল ঠিকঠাক ভাবে বার হচ্ছে না, সেই টব বা পাত্র থেকে আপনাকে জল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত ভালোভাবে করতে হবে। কারণ বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টির ঘনঘটা, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি যাতে জল কোনোভাবে এক্সট্রা গাছের গোড়াতে জমতে না পারে, তার জন্য কিন্তু আপনাকে এই জল নিষ্কাশন ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। কারণ জল নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। এই ব্যবস্থা ঠিক না রাখলে আপনার ছাদ বাগানে কিন্তু খুব
খারাপ একটা দশা হয়ে যাবে, কিন্তু গাছ মারা যাবার মতো একটা সমস্যায় এসে দাঁড়াবে। এবার জল নিষ্কাশন ব্যবস্থা আপনি ঠিকঠাক করলেন, এরপরেও আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? দেখুন, গাছের গোড়াতে বর্ষাতে পরিচর্যাটা তো আবশ্যিক, অবশ্যই করতে হয়। তবে কি পরিচর্যা করতে হয় সেটুকু আমরা অনেকেই জানি না। এই পরিচর্যার মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে ফাঙ্গিসাইড অবশ্যই গাছের গোড়াতে দিতে হয়। তবে সেই ফাঙ্গিসাইড দেওয়ার মধ্যে কিছু ভিন্নতা রাখতে হয়। কি ভিন্নতা রাখতে হয়? ধরুন, এই গাছের গোড়াতে জল জমছিল, জল জমাটা আমি কমপ্লিট করে দিয়েছি। এবারে এই গাছের গোড়াতে যে জল জমেছিল তার জন্য যাতে শিকড়গুলো এফেক্ট না হতে পারে, সেই জন্য আমাকে এক্সট্রা কিছু ফেসালিটি বা এক্সট্রা কিছু ব্যবস্থা কিন্তু নিতে হবে। এই এক্সট্রা ফেসালিটি বা এক্সট্রা ব্যবস্থার মধ্যে যেটা পড়বে সেটা হলো ভালো মানের ফাঙ্গিসাইড। এই ভালো মানের ফাঙ্গিসাইড সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, এই ধরনের ফাঙ্গিসাইড গুলো খুব ভালো করে গাঢ় করে গুলে নিয়ে এই যে গাছের গোড়া, এই যে গাছের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়াতে একদম গোড়াতে কিন্তু টু দা পয়েন্টে কিন্তু ঢেলে দিবেন। এর সঙ্গে যদি আপনি পারেন স্টেপটোসাইক্লিন নামক ব্যাকটেরিয়া নাশক বা প্লান্টোমাইসিস নামক ব্যাকটেরিয়া নাশক যদি ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এটুকু কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। এছাড়া কি ছাদ বাগানে আর কোনো পরিচর্যা গাছের গোড়াতে করা যায়? অবশ্যই করা যায়, কারণ বর্ষাতে টব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টবের গোড়াতে কোনো প্রকার লতাপাতা জন্মাতে দেওয়া যাবে না, যাতে গাছের গোড়াতে অতিরিক্ত জল জমতে পারে সেরকম কোনো ব্যবস্থাপনা করবেন না। নিষ্কাশন ব্যবস্থা অলরেডি ঠিক করার কথা বলেছি। এতগুলো পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে। এবারে যদি আপনার ছাদ বাগানে গাছের গোড়া এফেক্ট হয়ে যায়, অর্থাৎ শিকড় পচতে শুরু করে, গাছের ঝিমুনি আসে, তাহলে কি করবেন? শিকড় পচা এবং ঝিমুনি আসলে কি করবেন সেটি দেখার আগে প্রথমেই এই দুটি গাছের শিকড়গুলো ভালো করে দেখুন। আমি একজন অত্যন্ত আমার ছাদ বাগান পরিদর্শনকারী ছাদ বাগানি হয়েও বলছি, আমারও কিন্তু ভুল হয়। আমারও কিন্তু বেশ কয়েকটি গাছ মারা গেছে এই বর্ষার মধ্যে। এর একটি কারণ হলো টবের মাটিতে গোড়ার দিকে অতিরিক্ত জল জমছিল, সেটি কিন্তু ওপর থেকে ফলো করা যাচ্ছিল না। পরবর্তীতে যখন গাছ ঝিমিয়ে পড়েছিল, গাছের গোড়াতে যখন ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেল, তখন কিন্তু আমি লক্ষ্য করলাম, বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু তখন প্রায় 90% গাছের অবস্থা শেষ। এই অর্ধমৃত গাছকে কোনোভাবেই আমি আর চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারলাম না। এর জন্য আপনারা যেটা করবেন, যে গাছের গোড়াতে জল জমছে বলে মনে হচ্ছে বা গাছ যখন ঝিমুনি আনছে, তখনই কিন্তু টব থেকে গাছটি তুলে ফেলবেন। কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, টব থেকে গাছটি তুলে ফেলবেন। দেখবেন টবের নিচে গাছের গোড়াতে কিন্তু আপনি দেখবেন জল জমে আছে, কাদা হয়ে আছে, শিকড়গুলো কেমন যেন পচে যাচ্ছে। এরকম সমস্যা হলে আপনি দ্রুত যেটা করবেন, 1 লিটার জলে বা 5 লিটার জলে 10 ml থেকে 20 ml বা 30 ml হাইড্রোজেন পারঅক্সাইড, আই রিপিট এগেন হাইড্রোজেন পারঅক্সাইড, আপনি 5 লিটার জলে কিন্তু 3 ml বা ক্ষমা করবেন, 5 লিটার জলে 30 ml হাইড্রোজেন পারঅক্সাইড আপনি ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে যে গাছটি আপনি তুলে ফেলেছেন, সেই গাছটি যদি মৃত বা অর্ধমৃত থাকে, মৃত থাকলে করার কোনো দরকার নেই, কারণ মৃত গাছকে কখনোই বাঁচানো যায় না। চিকিৎসা বিজ্ঞানে এরকম কোনো রকম পদ্ধতি জানা নেই, কিন্তু অর্ধমৃত গাছকে বাঁচানো যায়। তো সেই অর্ধমৃত গাছকে সেই হাইড্রোজেন পারঅক্সাইডের জলে আপনি 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন। আই রিপিট এগেন, 1 ঘন্টা, 1 আওয়ার আপনাকে ডুবিয়ে রেখে দিতে হবে। ডুবিয়ে রাখার পরে যে টবের প্রবলেম হচ্ছে, সেই টবের মাটিগুলো পুরোপুরি আপনি তুলে ফেলবেন, পাল্টে ফেলবেন। প্রথমত জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক করবেন, ওয়েল ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন, তারপরে পুরো মাটিটাকে চেঞ্জ করবেন। মাটিটার মধ্যে বেশি পরিমাণ সাদা বালি বা লাল বালির পরিমাণ বেশি দেবেন, এবং এটা দেওয়ার পরে 1 ঘন্টা ওই যে টবের যে গাছটি ডুবিয়ে রাখছেন বা চুবিয়ে রাখছেন, এই গাছটা নিয়ে
এর গোড়াতে আবারও ফাঙ্গিসাইডের জলে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আপনি ডুবিয়ে রাখবেন। এবারে যে গাছটি পাওয়া যাবে, যে গাছের যে শিকড়টি পাওয়া যাবে, সেই গাছটিকে আপনার আবার মাটিতে পুনরায় রোপণ করে দেবেন। কিন্তু চিকিৎসা বন্ধ করলে হবে না, এবার আপনার ওপর থেকে চিকিৎসা করতে হবে। অর্থাৎ টবের গোড়াতে মাটি দেওয়ার পরেও আপনি কিন্তু ওই হাইড্রোজেন পারঅক্সাইড বা ওই যে ফাঙ্গিসাইড আপনাকে কিন্তু প্রতিদিন নিয়ম করে দিতে হবে। এবং যে গাছটি অসুস্থ হয়ে পড়বে একদম শেডের মধ্যে রাখবেন, বর্ষাতে একদম বর্ষার জল যাতে আর না লাগে সেই ব্যবস্থা করবেন। দর্শক, ছাদ বাগানে সারা বছর যত পরিমাণ গাছ না বাড়ে তার থেকে বেশি শতাংশ গাছ কিন্তু মারা যায় এই বর্ষাকালে। তাই অত্যন্ত দক্ষ মানসিকতা নিয়ে, অত্যন্ত ছাদ বাগানি সম্পন্ন মানসিকতা নিয়ে গাছগুলো লক্ষ্য করুন। দেখবেন আপনি বুঝতে পারবেন কোন গাছ অসুস্থ বা কোন গাছ সুস্থ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।